আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি শ্রীপুর থেকে বর্নি উদ্দেশ্যে। শ্রীপুর থেকে বর্নির দিকে যে রাস্তা গিয়েছে সেই রাস্তায় আমরা যাচ্ছি এখন। আমরা দেখা যাক এখানে যে রেল ক্রসিংটা আছে, রেল ক্রসিং পার হওয়ার পর রাস্তাগুলি একটু ভালো থাকে। বালি ট্রাক খুবই ডেঞ্জারাস ভাবে ড্রাম ট্রাক গুলি চলাফেরা করে এবং বালি ট্রাকের কারণে রাস্তার অবস্থাও খুব খারাপ হয়ে যায়। শুধুমাত্র ড্রাম ট্রাক গুলো চলার কারণে কিন্তু মনে হয় এই রাস্তার এই অবস্থা, তাই না? বালি পরিবহনের জন্য যে অবস্থা করে রেখেছে তারা, আপনি গুগল ম্যাপে দেখতে পারেন। Wow, এটা মানে আসলে এটা অনুমোদিত একটি স্পিড ব্রেকার দেওয়া আছে, যা আমার বাইকের হাইটের সাথে এটা একদম মিলাতে পারছি না। এখানে দেখা আছে 6 কিলোমিটার, 6 কিলোমিটার। খুবই সুন্দর রাস্তা, খুব সুন্দর। আশেপাশে গাছ এবং আবহাওয়া খুবই মনোমুগ্ধকর। ওখানে বক 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 গুলি দেখে ধনী ভাই, এই বকের জাত কিন্তু আমি কখনো দেখি নাই। সামনে একটি গাছের শিমুল ফুল দেখা যাচ্ছে। ফেব্রুয়ারি মাস আর পলাশ শিমুল, পলাশ 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 গাছের যে ফুল ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি আসলে এই ফুলটা ছোট মনে হয় ছোটবেলায় যখন ফেব্রুয়ারি পালন করতাম। হ্যাঁ, পলাশ ফুল খাওয়া যায়, খুবই সুস্বাদু একটি খাবার। পলাশ ফুল দিয়ে আমি ছোটবেলায় খাইতাম। পলাশ ফুল খাইছেন কিন্তু আবার আপনি শিমল ফুল খাইতে যান না। ভিড়ে যার যার ইচ্ছা মতো পিঠগুলো দেওয়া হয়েছে। আজকে সামনে চেষ্টা করে হয়তো যেতে পারবো, তারপরে হয়তো আমাদের চাপ নিতে হচ্ছে। সময় থাকতে থাকতে আরো ভালো লাগতো।
তারা তাদের মাঝে এই চাকা এটা বাজার রুট মার্কিং এর উপর দিয়ে ছাড়া তারা যাইতে পারে না। এটাই হচ্ছে এটাকে আরেকটা আসতেছে দেখেন যে ওদের বাজার চাকা ওই রুট মার্কিং এর উপর থাকে। আমাদের এই শ্রীপুর গাজীপুরের এই অঞ্চলের ইতিহাস একটা ভূপ্রকৃতির একটা জিনিস হলো যেখানে মাটিগুলি লাল। আর আমরা কি বন বাজার যাচ্ছি, বন বাজার শত বর্ষ ঐতিহ্যবাহী একটি বাজার। এই অঞ্চলের ঐতিহাসিক ভাবে এই বাজারটি বটি বাজারের নাম করা যেটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা বলতে পারি যতটুকু শুনেছি পড়েছি এই আমাদের বটি বাজারের পাশ দিয়ে পড়ে গেছে যে পুরাতন ব্রহ্মপুত্রের শাখা। এই নদীতে বার্মিজ জলদস্যু বা বর্মী জলদস্যু যারা ছিল বার্মা থেকে, যারা এসে এই এলাকায় আক্রমণ করতো মানুষের উপর, সেই তারা এসে এখানে আক্রমণ করেছিল এবং এই বর্মী জলদস্যুদের আটক করা হয়। আটক করে এই বাজারে আটকে রাখা হয়। তখনই এই জায়গার নাম বর্মী বাজার হিসাবে দেখা যাক বাজার আমরা WHPL হয়তো আমি আসলে একজন ডক্টর হিসাবে এই কোম্পানির নাম আজ শুনি। এই কোম্পানির মেডিসিন আমি কখনো পাই না। এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে আমাদের আগে অবস্থিত সেটা আমি জানতাম না। এই অঞ্চলে এই পাশটায় আমাদের তেমন কলকারখানা ফ্যাক্টরি ছিল না, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কলকারখানা গড়ে উঠছে। আমরা বর্মির কাছাকাছি চলে আসছি। এই যে 2 কিলোমিটার বাজার আর 2 কিলোমিটার দূর। এই ড্রাম ট্রাকের কারণে এই রাস্তায় চলাচল করা খুবই দুঃসাধ্য একটি ব্যাপার। এই রাস্তাটা বড়মা ব্রিজ, যে বড়মা ওই দিকে চলে গেছে, এটা বর্মির দিকে চলে গেছে, বর্মি বাজারের দিকে। এই জায়গাটার নাম হচ্ছে বর্মি চৌরাস্তা, পুরাতন বাস স্ট্যান্ড। বাজার এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূর। বাজার এখান থেকে এই জায়গায় আগে পুরাতন বাস স্ট্যান্ড ছিল, বাস ছেড়ে যেত। এখন অটুর রাজত্বের কাছে বাস কোম্পানি থেকে কাজ শিখতে পেরে এই রাস্তা থেকে বাসগুলি সরিয়ে নিয়ে যায়। একসময় এই রাস্তায় প্রবাসী মনশ্রী বাস রাজত্ব করতো। আমরা ছোটবেলায় যখন আসতাম
তখন সবসময় দেখতাম যে প্রবাদ বনশ্রী বা হাসি এই রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছি। এই একটা অবস্থা, এইভাবে যদি গ্রামটা চাপ দেয়, এরকম ছোট রাস্তায় চলাচল করা খুবই মুশকিল। আমাদের গ্রামটাকে রাজত্ব আমরা যদি দেখি, এই এলাকায় গ্রামটাকে রাজত্ব কয়েকদিন পরে পরেই যে উঠতি বয়সী ছেলেরা বাইক নিয়ে এই গ্রামটাকে চাপা করে মারা যায়। আমরা বন বাজার দেখতে পাচ্ছি, আর এই বালি ধুলার কারণ হচ্ছে এই দুদিক থেকে এই বড় বড় পাল থেকে বালি আসে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে। সেই বালিগুলি এই গ্রামটাকের মাধ্যমে আমাদের এই গাজীপুর শ্রীপুরে সারা এলাকায় ছড়িয়ে যায়। তো আমি আরেকটু সামনে এখান থেকে শুরু, যেমন বাজার, মেন বাজার যেটা পুরাতন, এটা আরেকটু সামনে। ডান পাশে হচ্ছে খেয়াঘাট, এটা ছিল বর্মির সিনেমা হল। অনেক আগে সিনেমা হল ছিল, এখন এটা একটি গুদামে পরিণত করা হয়েছে। আমরা বর্মি বাজার চলে এসেছি। এখান থেকে বর্মি বাজার মূল এলাকাটা ছিল। বর্মি বাজার মূলত শীতলক্ষা নদীর অববাহিকায় এই নৌ যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগিয়ে গড়ে উঠেছিল। আগে যে জৌলুস ছিল বর্মি বাজারের, এই জৌলুসটা এখন আর নাই। আমি ছোটবেলায় আমার নানার কাছ থেকে শুনেছি, আমার নানার একটি ছোট দোকান ছিল, সেই দোকানের মালামাল ক্রয় করার জন্য বর্মি বাজার আসতে হতো। সেই মাওনা থেকে বর্মি বাজার দূরত্ব প্রায় 15 কিলোমিটার। ওনার সাইকেল ছিল, সাইকেল চালিয়ে হয়তো উনি আসতেন, বা রিক্সা, অনেকে পায়ে হেঁটেও আসতো। বর্মি বাজার, এখন আমরা দেখি বর্মি বাজার কিরকম। কত বছরের পুরাতন বর্মি বাজার? কত বছরের নাই? অনেক বছর, 300 বছর তো পুরোনো তো হবে। নিচে কেটে ছোট করে বাবা